Hello everyone, welcome back to the channel. Welcome to a brand new vlog. Welcome to Mahashivratri special vlog. ঘড়িতে এখন প্রায় 2টো, স্নানও হয়ে গেছে আর এখন যাব হচ্ছে মন্দিরে মহাদেবের স্নানাভিষেকের জন্য। এদিকে মহাদেবের স্নানাভিষেক করাতে করাতে এই মহাশিবরাত্রির ইতিহাস আর এই উৎসবের তাৎপর্য নিয়ে একটু আলোচনা করা যাক। মহাশিবরাত্রি হচ্ছে আমাদের একটা প্রধান আর গুরুত্বপূর্ণ উৎসব, যেটা আমাদের ভারতের বিভিন্ন জায়গাতে মহা ধুমধামে অনুষ্ঠিত হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এই উৎসব। তবে এই ব্লগে পুজো বিধি বা পুজো অর্চনার নিয়ম এসব নিয়ে আলোচনা করব না, আমরা আলোচনা করব মহাশিবরাত্রির ঐতিহাসিক তাৎপর্য নিয়ে। এই মহাশিবরাত্রি হল সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। আমাদের বেশ কয়েকটি পুরাণেও এই মহাশিবরাত্রির উল্লেখ আছে, বিশেষ করে স্কন্দ পুরাণ, লিঙ্গ পুরাণ আর পদ্ম পুরাণে। শিবপুরাণ অনুসারে এই রাত্রেই মহাদেব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই মহাদেব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। এর অর্থ শিব ও শক্তি তথা পুরুষ ও আদিশক্তি বা প্রকৃতির মিলন। আবার একটি কিংবদন্তিতে বলা হয়েছে যে লিঙ্গের মতো শিব মূর্তিগুলিকে অর্পণ করা হলো একটি বার্ষিক উপলক্ষ, যা অতীতের পাপ থেকে মুক্তি পেতে একটি পুণ্য পথে পুনরায় শুরু করার এবং এর ফলে কৈলাস পর্বতে পৌঁছানো এবং মুক্তি লাভ। কোণার্ক, খাজুরাহ, মধেরা এবং চিদাম্বরমের মতো প্রধান হিন্দু মন্দিরগুলিতে এই মহাশিবরাত্রি বার্ষিক নৃত্য উৎসবের জন্য শিল্পীদের একটি ঐতিহাসিক মিলন হিসেবে কাজ করেছে। চিদাম্বরম মন্দিরে এই অনুষ্ঠানটিকে নাট্যাঞ্জলি বলে, অর্থাৎ নৃত্যের মাধ্যমে উপাসনা। অনুমান করাই যায় যে যেহেতু এই রাত্রেই মহাদেব সৃষ্টি, স্থিতি, প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন, তাই এই নৃত্য উৎসবের প্রসঙ্গ আসে। কাশ্মীরি হিন্দুরা এই উৎসবকে কাশ্মীর অঞ্চলের হররাত্রি বা হেরাত বলে। আমাদের দেশের 12টি জ্যোতির্লিঙ্গ সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, কেদারনাথ, ভীমশঙ্কর, বিশ্বেশ্বর, ত্রয়ম্বকেশ্বর, বৈদ্যনাথ, নাগেশ্বর, রামেশ্বর ও ঘুষ্মেশ্বরে এই মহাশিবরাত্রি মহাসমারোহে পালিত হয় আর প্রচুর অসংখ্য মানুষের সমাগম হয় এই দিনটিতে। আমাদের দেশ ছাড়াও নেপালে এই মহাশিবরাত্রি একটি জাতীয় ছুটির দিন। আর পশুপতিনাথ মন্দিরে ব্যাপকভাবে উদযাপিত হয় এই উৎসব। আর্মি প্যাভিলিয়ন টুন্ডি খেলে এই উৎসব নেপালি সেনা দিবস হিসেবে উদযাপিত হয়। যাই হোক, বাকি আলোচনাটা মানে ভারত, নেপাল ছাড়াও বিভিন্ন জায়গাতে কিভাবে এই উৎসব পালিত হয় সেটা একটু পরে করছি আলোচনা, কারণ মন্দিরে মহাদেবের অভিষেকের কাজ আমাদের প্রায় শেষ হয়েই এসছে। তো আমরা এরপর বাড়ি যাব, বাকি আলোচনাটা তারপর হবে। চলে এসছি এখন বাড়ির ঠাকুর ঘরে। মন্দিরে মহাদেবের স্নানাভিষেক করে এলাম, এরপর বাড়ির মহাদেবের আরেকবার স্নানাভিষেক করব। তো চলো বাড়িতে মহাদেবের অভিষেক করতে করতে মহাশিবরাত্রির বাকি আলোচনাটুকু সম্পূর্ণ করা যাক। তো ভারত, নেপাল ছাড়াও পাকিস্তানের করাচির যে শ্রী রত্নেশ্বর মন্দির, সেই মন্দিরে এই উৎসবে প্রায় 25,000-এরও বেশি মানুষ যোগদান করে। চেনেসার গোঠের ভক্তরা শিবের মূর্তিকে স্নান করানোর জন্য পবিত্র গঙ্গার জল নিয়ে মন্দিরে আসেন। সকাল 5টা পর্যন্ত পুজো আর আরতি হয়। ভক্তরা ফুল, ধূপ, চাল, নারকোল আর দীপ সম্মিলিত পুজোর থালি নিয়ে নারীদের সাথে খালি পায়ে হেঁটে যান। পুজোর পর উপবাস ভঙ্গ করে মন্দিরের রান্নাশালায় তৈরি খাবার খান ভক্তরা। ভারত, নেপাল ছাড়াও ইন্দো ক্যারিবিয়ান সম্প্রদায়গুলিতে হিন্দুরা শিবকে বিশেষ ঝাল অর্থাৎ দুধ, দই, ফুল, আখ আর মিষ্টির নৈবেদ্য প্রদান করেন। মরিশাসের হিন্দুরা গঙ্গা তালাবেও তীর্থযাত্রা করেন।
শিব ও পার্বতীর মহাবিবাহের এই রাতের যোগের বিশেষ তাৎপর্য হল আত্ম উপলব্ধি। ওম নমঃ শিবায়। আর এদিকে হচ্ছে দুপুরের খাবার তৈরি। আর বেশিরভাগ বাঙালি বাড়িতেই যে কোনো পুজো বা উপোসবারের দিন মানেই লুচি, আর সেটাই হচ্ছে। 8:45 আর এখন মন্দিরে যাব, কেননা মন্দিরে এখন মানে শিবরাত্রিতে মহাদেবের যে 4 প্রহরের পুজোটা সেটা হচ্ছে। আর মা বাবা অলরেডি 1 ঘন্টা প্রায় হয়ে গেল মন্দিরে গেছে, পুজো শুরু হয়ে গেছে অলরেডি। আমি কিছু কাজ করছিলাম বাড়িতে, আমি তো তখন প্রসাদ খেলাম, বাট মা বাবা এখনো পর্যন্ত উপোস। ওরা 4 প্রহরের পুজো হওয়ার পর প্রসাদ খেয়ে জল খেয়ে দেন কিছু খাবার খাবে আর কি। তো ওদের তো সকাল থেকে পুরো উপোস এখনো পর্যন্ত। যাই এখন মন্দিরে। যাই হোক, ছোট্ট একটা ব্লগ। আর এই ব্লগটাতে সারাদিনের অন্যান্য মুহূর্তগুলো থেকে একটু দূরে সরে গিয়ে মহাশিবরাত্রির পুজো অর্চনা বা মহাশিবরাত্রি পালনের যে বিশেষ কিছু মুহূর্ত সেগুলোকেই জাস্ট ডকুমেন্টেড করা রইল। আর সাথে এই মহাশিবরাত্রির যে ঐতিহাসিক বর্ণনা বা তাৎপর্য, আর আমাদের দেশ ভারতের বাইরেও বিভিন্ন জায়গাতে যেভাবে এই মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে তারই একটা জাস্ট সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করছি ভালোই লাগবে। আপনারাও যদি আরও কিছু জেনে থাকেন, আরও বিশেষ কিছু জেনে থাকেন আমি যেটা বললাম তার বাইরে এই মহাশিবরাত্রির ব্যাপারে, তো সেটাও অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, যাতে সকলেই সেই ব্যাপারগুলো জানতে পারে। তো এই ছোট্ট ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।